ইরানি জুটিকে 5-1 পয়েন্টে হারিয়েছে তারা। আর গেমস ইতিহাসের চতুর্থ আসরে প্রথম স্বর্ণ এটা বাংলাদেশের। অবসান হলো দীর্ঘ প্রতীক্ষার। 2008 ইসলামাবাদ সাফ গেমসে দলগত ইভেন্টে প্রথম স্বর্ণের দেখা পেয়েছিলেন আব্দুল্লাহ হেল বাকি। মাঝে অলিম্পিক, বিশ্বকাপ, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস বারবার ব্যর্থ বাকি। তবে তাকে নিয়ে আশা ছাড়েনি বাংলাদেশ। তাই দীর্ঘমেয়াদী অনুশীলন আর বিদেশি কোচের অধীনে প্রশিক্ষণ, যার ফল 9 বছর পর আরেকটি স্বর্ণ। ইসলামিক সলিডারিটি গেমসে উঠল বাংলাদেশের পতাকা। তবে বাকির কৃতিত্বে ভাগিদার আতকিয়া হাসান দিশা। 10 মিটার এয়ার রাইফেলের মিক্সড ইভেন্টে সেরা বাংলাদেশ। বাছাই পর্বে 516.8 স্কোর করে হয়েছিলেন তৃতীয়। তবে শুট অফে ইরানের নাজমে খেদমাতি ও পোরিয়া নরোজিয়ান জুটিকে পেছনে ফেলেন বাকি দিশা জুটি। 5-1 পয়েন্টের জয় বাংলাদেশকে এনে দিল চতুর্থ ইসলামিক গেমসে প্রথম সোনার পদক। মেডেলের জন্য ডেফিনেটলি আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আর স্পেশালি যারা আমার জন্য কেয়ার করেছেন, আমার জন্য প্র্যাকটিস করেছেন, আমার কোচ ক্লাব ক্রিস্টেনসেন, শিবলু ভাই আছেন এবং ফেডারেশন, অলিম্পিক অ্যাসোসিয়েশন, যারা টোটালি এই ট্রেনিংটাকে কন্টিনিউ করেছে, আসলে অশেষ ধন্যবাদ ওনাদের এই হেল্পের জন্য বা এই সহযোগিতার জন্যই আমি হয়তো কিছুটা আমার নিজেকে প্রমাণ করতে পেরেছি। আগের দিন ব্যক্তিগত ইভেন্টে রৌপ্য জেতা রাব্বি হোসেন মুন্না এদিনে ব্যর্থ। মাহফুজা জান্নাত জুইকে সঙ্গী করে হয়েছেন ষষ্ঠ। বাকি দিশার সাফল্যে উচ্ছ্বসিত শুটিং ফেডারেশন 3 লাখ টাকা করে আর্থিক পুরস্কার দেবে 2 শুটারকে। আশরিক রুদ্র, চ্যানেল 24। একদিন পর অনুশীলন করেছে বাংলাদেশ দল। ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচের আগে ঘাম ঝরিয়েছেন ক্রিকেটাররা। ডাবলিনের বাল ব্রিগেড ক্রিকেট ক্লাব মাঠে স্থানীয় সময় রোববার সকালে অনুশীলন করেন তামিম সাকিবরা। ব্যাটসম্যানরা ইনডোরে দীর্ঘ সময় ব্যাট করেছেন আর বোলাররা মূল মাঠে লাইন লেংথ নিয়ে কাজ করেছেন। ব্যাটিং বোলিং এর পাশাপাশি ফিল্ডিং অনুশীলন করেছেন সবাই। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের পরের ম্যাচ 17 মে। নিষেধাজ্ঞা কাটিয়ে এই ম্যাচে নেতৃত্ব দেবেন মাশরাফি বিন মুর্তজা। এদিকে ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে 51 রানে হেরেছে আয়ারল্যান্ড। ডাবলিনে টস হেরে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডকে শুভ সূচনা এনে দেন দুই ওপেনার লুক রঙ্কি ও টম লেথম। 37 রানে রঙ্কি বিদায় নিলে ভাঙে দুজনের 53 রানের জুটি। মিডল অর্ডারে জর্জ ওয়াকার, রস টেইলর ও নীল ব্রুমের হাফ সেঞ্চুরিতে 7 উইকেটে 289 রানের পুঁজি পায় ব্ল্যাক ক্যাপরা। ইনিংস সর্বোচ্চ 79 রান করেন ব্রুম। জবাবে ব্যাট করতে নেমে নেল ওয়েগ ও ব্রায়ানের সেঞ্চুরির পরও 238 রানে থামে আইরিশরা। প্রিমিয়ার লিগে 3 দিন বিরতি দিয়ে আজ আবারও মাঠে ফিরছে খেলা। অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে নামবে গাজী গ্রুপ। ফতুল্লায় তাদের প্রতিপক্ষ খেলাঘর। এই ম্যাচ হারলেও শীর্ষস্থান অক্ষুণ্ণ থাকবে গাজীর। তবে চ্যালেঞ্জ নিয়ে নবম ম্যাচটাও জিততে চায় দল, জানিয়েছেন নাদিফ চৌধুরী। পূর্ণ শক্তির দল পাচ্ছেন কোচ সালাউদ্দিন। বিপরীতে খেলাঘর সমাজ কল্যাণ সংঘ 3 ম্যাচ জিতে রেলিগেশন বাঁচানো প্রায় নিশ্চিত করে ফেলেছে। এদিকে বিকেএসপি 3 নম্বর গ্রাউন্ডে প্রাইম ব্যাংক খেলবে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। 12 পয়েন্ট নিয়ে 3-এ আছে ব্যাংক দলটি। সুপার লিগ খেলা প্রায় নিশ্চিত আর অলরাউন্ডার আলামিন জুনিয়র দলকে আরো এগিয়ে নিতে দৃঢ় প্রতিজ্ঞ। এদিকে বিকেএসপির আরেক মাঠে কলাবাগান ক্রীড়া চক্র মুখোমুখি হবে শেখ জামালের। এমন একটা পুঁজি নিয়ে আপনার সুপার লিগে যাই যেন সেটা আমাদের সুপার লিগে হেল্প করে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে বাকি ম্যাচগুলো আসলে জেতা ছাড়া আমি মনে করি বিকল্প কিছু আছে। টানা 8টা ম্যাচ জিতলাম, আমি নিজে এক্সপিরিয়েন্সে বলছি। বাট আমার মনে হয় না অনেক খুব কম টিমই আছে এরকম হয়েছে এর আগে। বাট এখনো 3টা ম্যাচ বাকি আছে। আমরা তো আশা করবো 3টা জিতে সুপার লিগে যাওয়ার জন্য। ফেডারেশন কাপে জয় দিয়ে মৌসুম শুরু করলো শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও চট্টগ্রাম আবাহনী। প্রথম ম্যাচে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে 3-0 গোলে উড়িয়ে দিয়েছে ধানমন্ডি জায়ান্টরা আর মোহামেডানকে 2-1 গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী। ফুটবলার কোচ বদল হলেও ভাগ্য বদলায়নি মোহামেডানের। গেল মৌসুমের ব্যর্থতার ভার নতুন মৌসুমের শুরুতেও বইতে হলো সাদা কালোদের। গুটি কয়েক সমর্থক যে উৎসাহ দিতে গ্যালারিতে উপস্থিত হয়েছিলেন, শুরুর খেলা হতাশই করেছে তাদের। মাঠে বল আছে, টাকার অঙ্কে দামি খেলোয়াড়ও আছে, নেই শুধু ফুটবলের সৌন্দর্য। 35 মিনিটে চট্টগ্রাম আবাহনীকে এগিয়ে দেন আফিজ ওয়ালাওয়ালে ওলাডিপো। মাঝমাঠ থেকে একক নৈপুণ্যে বল জালে জড়ান এই নাইজেরিয়ান ফরওয়ার্ড। বিরতির পর মোহামেডানের রক্ষণের দুর্বলতা কাজে লাগিয়ে ব্যবধান দ্বিগুণ করেন কৌশিক বড়ুয়া। 2 গোল হজমের পর যেন ঘুম ভাঙে সাদা কালোদের। আক্রমণের ধার বাড়ায় বেশ কিছু সুযোগও পায় নইমুদ্দিন শিষ্যরা। 74 মিনিটে তকলিসের গোলে ব্যবধান কমায় মোহামেডান।
ম্যাচের শেষ দিকে সমতায় ফেরার আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ মতিঝিলের ক্লাবটি। এদিকে দিনের প্রথম ম্যাচে দাপুটে জয় পায় শেখ জামাল। ম্যাচের 10 মিনিটে নতুন বিদেশি রিক্রুট মামাদু বাহর গোলে এগিয়ে যায় জোসেফ আফুসি শিষ্যরা। বিরতি থেকে ফিরে নুরুল আফসারের গোলে ব্যবধান হয় দ্বিগুণ, আর ইনজুরি টাইমে সোহেল মিয়ার গোলে 3-0 জয় নিয়ে মাঠ ছাড়ে ধানমন্ডি জায়ান্টরা। ইভান ইকরাম, চ্যানেল 24, ঢাকা। ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন হকির জার্মান কোচ অলিভার কার্টস। বিপরীতে খেলোয়াড়রা জার্মান লিগে অংশ নিতে আবারও ফেডারেশনের কাছে অনুমতি চেয়েছে, আর তাতে ক্যাম্প শুরু নিয়ে তৈরি হয়েছে জটিলতা। আমার পরিকল্পনা এক সপ্তাহ ঢাকায়, আরেক সপ্তাহ বিকেএসপিতে অনুশীলন করানো। 4 সপ্তাহ চলবে এই কন্ডিশনিং ক্যাম্প। আমাদের বেশ কিছু সমস্যা রয়েছে, যার মধ্যে অন্যতম স্কোরিং। এছাড়াও ডিফেন্সেও কিছু সমস্যা আছে, সেগুলো নিয়েই মূলত কাজ করব। সোমবার শুরু হচ্ছে বিশেষ শিশু কিশোরদের গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসব। জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতির ব্যবস্থাপনায় এই উৎসবের আয়োজন করা হবে, যেখানে ঢাকার 24টি সংস্থার 3 শতাধিক শিশু কিশোর 18টি ইভেন্টে অংশ নিবে। এ উপলক্ষে রোববার একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়, যেখানে ছিলেন সংস্থার মহাসচিব সেলিনা আক্তার। এই ছিল এখনকার মতো। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। ওয়েলকাম টু জেবি গ্রুপ বিয়ন্ড দ্য গ্যালারি। টার্গেট চেস করে জেতার পরিস্থিতি সৃষ্টি করার ম্যাচিউরিটি কিন্তু আমাদের চলে আসে। শামীমের একটা বড় ইনিংস, আমি মনে করি যে আমাদেরকে একটা স্বস্তির একটা জায়গায় নিয়ে যায়। বিগ সিরিজের আগে কতটুকু ভাবা আরো গুছিয়ে করলে বাংলাদেশ থেকে ডাউন হবে, আইকনদের ক্ষেত্রে একটা লটারি হবে। উই লস্ট দি রাইট ডাইরেকশন। এই দল বাছাই নিয়ে তো অনেক বিতর্ক ছিল। ডিফেন্সিভ অর্গানাইজেশন আমাদের বর্তমানে জাতীয় দলে নেয়। এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক কতটা কার্যকর ভূমিকা রাখতে পারছে বলে আপনি মনে করেন? বাংলাদেশ ব্যাংক ইন দি রিসেন্ট টাইম অটোমেশনের ক্ষেত্রে অনেক দূর এগিয়েছে। বিশ্বব্যাংকের সাথে বাংলাদেশের যে আর্থিক সম্পর্ক, এই ইস্যুতে কোনো ব্যাঘাত সৃষ্টি হবে কিনা? পদ্মা সেতুর অর্থায়ন থেকে বিশ্বব্যাংক সরে গেলেও সহায়তার মাত্রা ভালো মাত্রায় বেড়েছে। সাম্প্রতিক পুঁজিবাজার নিয়ে আপনার মূল্যায়ন? দীর্ঘদিন পুঁজিবাজার খুব ডিপ্রেসড ছিল। গত 1 বছর 1.5 বছর থেকে দেখবেন বাজারটা কিছুটা স্থিতিশীল। রাজস্ব আদায় কত হলো তার হিসাবে একটা বাড়তি ব্যাপার থেকে গেছে। এনবিআর সাধারণত র ডাটা নিয়ে তো ফিগারটা ডিক্লেয়ার করে, কিন্তু যেহেতু ডিফারেন্স আছে তার মানে বোঝা যাচ্ছে কোথাও ইনফেকশন আছে। অ্যাননটেক্স মতিঝিল থেকে রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1:30 মিনিটে।